হাই, once again this is Azmain Honesty. এটা হচ্ছে আমার ভিডিওর পার্ট নাম্বার 2। পার্ট নাম্বার 1 এ আমরা কুইকবুকস অনলাইনের কিভাবে ক্রিয়েট করতে হয়, ট্রায়াল ভার্সন অ্যান্ড কুইকবুকসের বিভিন্ন ফিচার নিয়ে কথা বলছি। বিভিন্ন অপশন নিয়ে কথা বলছি যে কোথায় দিয়ে কি কাজ করতে হয়। সো আজকের ভিডিও পার্ট নাম্বার 2 তে ফার্স্ট ট্রেনিং এর মতো করে আপনাদেরকে ট্রানজ্যাকশন পোস্টিং করে দেখাবো যে কিভাবে ট্রানজ্যাকশনগুলো কুইকবুকসে পোস্টিং করতে হয়। যে সকল ট্রানজ্যাকশনগুলো আমি আজকে পোস্টিং দিব, এটা নিয়ে আপনাদেরকে এর আগেও ক্লাস হয়েছে। সেটা হচ্ছে আপনাদের এক্সেল শিটের আর্লি ট্রেডার্স। এখানে যতগুলো ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো নিয়েই আজকে আমাদের কুইকবুকসের ভিডিওটা হবে। কিভাবে আপলোড দিতে হবে ট্রানজ্যাকশন, কিভাবে রিপোর্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি রিপোর্ট ক্রিয়েট বলতে কিছু নেই, আপনারা জাস্ট পোস্টিং দিবেন, রিপোর্ট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো ফার্স্টেই আমরা ট্রানজ্যাকশনগুলো দেখে আসি আমরা কোন এক্সেল ফাইলটা নিয়ে কাজ করতেছি। এক্সেল অ্যাকাউন্টস আর্লি ট্রেডার্স নামে এই যে এক্সেল ডক্সটা আছে সেটা হয়তো বা আপনাদের সবার কাছে আছে। যদি কারোর কাছে না থাকে আপনারা প্লিজ কালেক্ট করে নেবেন, আমাদের গ্রুপে মেনশন করে দিবেন, ইনশাল্লাহ আমরা প্রোভাইড করে দেবো। সো প্রথম হচ্ছে বেসিক অফ এক্সেল, তারপরে লিস্টটা হচ্ছে ট্রানজ্যাকশন লিস্ট। ট্রানজ্যাকশন লিস্ট, তো এই ট্রানজ্যাকশন লিস্টের একটা শপ, এটা বিজনেস প্রতিষ্ঠান। এই বিজনেস প্রতিষ্ঠানের ওনার হচ্ছে মিস্টার আলী। তো ওনার নাম হচ্ছে, ওনার দোকানের নাম হচ্ছে আলী ট্রেডার্স। সে কি করে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, মোবাইলস, ল্যাপটপের ব্যাটারি এগুলো সেল করে। সো সে সবার প্রথম কি করে, একজন মালিক সবার প্রথম টাকা দিয়ে বিজনেস শুরু করে। তো আমরা প্রথম ট্রানজ্যাকশনটা দেখি। ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশনের টাইপটা কি, ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস। ডেট দেওয়া আছে। সো দেখা যাচ্ছে যে ডেট প্রত্যেকটা হচ্ছে আমাদের জুলাই মাসের। জুলাই মাস থেকে আমাদের ট্রানজ্যাকশন শুরু হবে। তার মানে কি, মনে রাখবেন ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের, সরি ফাইন্যান্সিয়াল ইয়ার না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার বিজনেস ইয়ার। বিজনেস আমার শুরুর স্টার্টিং ইয়ার 2021-এর জুলাই মাসের 1 তারিখ থেকে। সো এখানে যাই করব জুলাই মাস থেকে শুরু হবে। এখানে কোনো আমরা 2021-এর জুন, মে, এপ্রিল এই মাসে আমরা ট্রানজ্যাকশন দিতে পারবো না, বিকজ আমরা বিজনেস শুরুই করছি আমরা হচ্ছে জুলাই মাসে 1 তারিখে। ট্রানজ্যাকশন টাইপ ক্যাপিটাল ড্রয়িংস, দ্যাট মিনস মূলধন, পার্টি নেম আলী, অ্যামাউন্ট 1 লাখ টাকা। ডেসক্রিপশন, স্টার্ট বিজনেস উইথ ক্যাশ ডিপোজিট টাকা 1 লাখ, রাইট। অ্যান্ড তার পাশে দেওয়া আছে ক্যাশ। তার মানে ক্যাশে 1 লক্ষ টাকা তার বিজনেসে ইনভেস্ট করলো বা ক্যাপিটাল হিসেবে জমা দিল। সো এই যে এন্ট্রিটা, এই যে ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা আমাদের কুইকবুকস অনলাইনে কিভাবে পোস্টিং দেব, চলেন। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আলী ট্রেডার্স। দেখা যাচ্ছে এখানে কিছুই নেই। সো শোনেন, এই যে ট্রানজ্যাকশনগুলো দিবেন, এই ট্রানজ্যাকশন দেওয়ার আগে প্রথমে জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমার বিজনেসটা কি ধরনের, আমি আমার বিজনেসটা কিভাবে চাচ্ছি। আমি কি, আমার বিজনেসে কোনো প্রোডাক্ট থাকবে না সার্ভিস থাকবে? প্রোডাক্ট যদি থেকে থাকে আমার প্রোডাক্টগুলো কি কি, আমার সাপ্লায়ার কে কে আছে। হয়তো বা নতুন বিজনেস সাপ্লায়ার নাও থাকতে পারে, সমস্যা নেই, যখন ট্রানজ্যাকশন আসবে তখন আমরা সাপ্লাই অ্যাড করে নিব। নতুন বিজনেস কাস্টমার ক্ষেত্রেও সেম। আমাদের কাস্টমার বান্ধা করা নাই যে কাস্টমার এটা আছে এই আছে। আমাদের নতুন কাস্টমার আসবে, আমরা যখন কাস্টমার আসবে তাদের কাছে আমরা বিজনেস করব, তখন আমাদের নতুন কাস্টমার ক্রিয়েট করব, দেন আমরা ট্রানজ্যাকশন করব। বাট একটা জিনিস কিন্তু আমাদের প্রথমেই লাগবে, সেটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। এটা তো আর প্রথম না, কিছু কিছু জিনিস আছে যে এটা আমার ফার্স্টে তৈরি করে ফেলতে হবে। আবার কিছু কিছু ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশনের উপর ডিপেন্ড করে আমার চার্ট অফ অ্যাকাউন্টসগুলো রেডি হবে। হয়তো আমার বিজনেস চালাতে যে আমার বিভিন্ন ধরনের এক্সপেন্স আসলো, তখন আমার ওই যে এক্সপেন্সের চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করতে হবে। বাট আমি যখন আমার বিজনেস রান করব, 2 থেকে 3টা জিনিস তো আমার চার্ট অফ অ্যাকাউন্টস হিসেবে লাগবেই। একটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ক্যাশ অ্যাকাউন্ট,
দেন আমার ড্রয়িংসের জন্য একটু আগে আমরা যেটা জানলাম যে ফার্স্টে সে ক্যাপিটাল হিসেবে দিছে, তো আমাদের ক্যাপিটাল হিসেবে চার্ট অফ অ্যাকাউন্টস থাকা লাগবে। তাও ইনিশিয়াল যাবতীয় সামনে আরো চার্ট অফ অ্যাকাউন্টস আসবে, এগুলো আমরা ক্রিয়েট করব। তো এই চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য প্রথমে একটু দেখাই দিই আপনাদেরকে, ভিডিওটা লং করা যাবে না, বিকজ সবগুলো ট্রানজাকশন আমি পোস্টিং করব। জাস্ট একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন। চার্ট অফ অ্যাকাউন্টস আমি বলছি যে চার্ট অফ অ্যাকাউন্টস আপনি কাজের ক্ষেত্রে যখনই যেখানে থাকবেন সেখান থেকে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করে ফেলতে পারবেন, যে কোনো ট্রানজাকশন থেকেই। আর আপনি যদি ফার্স্টে কিছু ট্রানজাকশন রেডি করতে চান, তাহলে আপনি কোথায় যাবেন? অ্যাকাউন্টিং, যেটা আমি ফার্স্ট ভিডিওতে বলছি, যেখানে চার্ট অফ অ্যাকাউন্টস আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করলেন। তো কুইক বুকস অ্যাকাউন্টিং সফটওয়্যারটায় কিছু চার্ট অফ অ্যাকাউন্টস বিল্ট ইন করাই থাকে, কিছু চার্ট অফ অ্যাকাউন্টস বিল্ট ইন করাই থাকে, যেটা আপনার বিজনেস রিলেটেড ট্রানজাকশন বা চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করা থাকে। সো এর বাইরে যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্টস না থাকে, সেটা আমরা অ্যাড করব। আমি ক্যাশ অ্যান্ড এইচএসবিসি ব্যাংক, এটা আমি চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবে অ্যাড করে রাখছি। তো আপনাদেরকে নতুন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করে দেখাই যে কিভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করতে হয়, ক্রিয়েট করতে হয়। ওকে, সো আমরা এক্সেল ফাইলে চলে যাই। তো এখানে আপনি দেখতে পারবেন যে এখানে চার্ট অফ অ্যাকাউন্টসের একটা ট্যাব আছে। তো চার্ট অফ অ্যাকাউন্টসের ট্যাবে দেখতে পারলেন যে ক্যাপিটাল নিয়ে একটা তিনটা চার্ট অফ অ্যাকাউন্টস রেডি করে ফেলি। একটা হচ্ছে ক্যাপিটাল, আর একটা হচ্ছে ড্রয়িং। সো ক্যাপিটাল দেখি আছে কিনা, যদি না থাকে তাহলে ক্রিয়েট করব, আর ড্রয়িংও যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েট করব। ওকে, ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িং। ফার্স্ট আমরা এখানে সার্চ করি ক্যাপিটাল, দেখি এখানে কোনো ক্যাপিটাল নামে কিছু আছে কিনা। আই থিঙ্ক এখানে নাই। নাই। সো এখানে একটা দেখা যাচ্ছে যে ক্যাপিটাল লেখার পর ওনার্স ক্যাপিটাল। তো ওনার্স ক্যাপিটাল আর ক্যাপিটাল সেম জিনিস। সো আপনি ইচ্ছা করলে যদি ক্যাপিটাল শুধু রাখতে চান তাহলে ক্যাপিটাল রাখা যাবে, আবার ওনার্স ক্যাপিটাল আপনি রাখতে পারেন। যেহেতু আমরা যেহেতু এক্সেল ফাইলটা আমরা ফলো করতেছি, তো এখানে ক্যাপিটাল লেখা আছে, তো এখানে আমরা জাস্ট ক্যাপিটালটা লিখে দিই। তো আমাদের এটা এডিট করতে হবে। সো এডিট করার জন্য আপনি নিচে পাশে দেখেন যে অ্যাকাউন্ট হিস্টোরি আছে, তার পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে। ড্রপ ডাউন আপনি ক্লিক করবেন, এখান থেকে তিনটা জিনিস পাবেন: এডিট, মেক ইনঅ্যাক্টিভ, রান রিপোর্ট। রান রিপোর্ট মানে হচ্ছে এটা রিলেটেড যতগুলো ট্রানজেকশন আছে সব এসে পড়বে রান রিপোর্টে ক্লিক করার পর। তারপর এটা হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ। এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডিলিট আর একটা হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ। কখন ডিলিট থাকে? ডিলিট তখনই থাকে যখন এই ট্রানজেকশনটার কোনো এন্ট্রি হয় নাই। আপনি ডিলিট করে ফেলেন ট্রানজেকশন, বাট একবার যদি এন্ট্রি হয়ে যায়, এটাকে আর আপনি ডিলিট করতে পারবেন না, এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে হবে। তো আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, যেহেতু এটা ফার্স্ট একটা কোম্পানি, তো এই ফার্স্ট কোম্পানিতে কেন এখানে ইনঅ্যাক্টিভ আছে, এখানে তো ডিলিট থাকার কথা। আমি বলবো যে আহ, এটা দিয়ে একটা ট্রানজেকশন এন্ট্রি দেওয়া হয়েছিল, ফার্স্ট ট্রানজেকশনটা আপনাদের ফার্স্ট ট্রেনিং এর দিন এটার এন্ট্রি দিয়ে আমি দেখাইছিলাম। সো এই জন্য এই ট্রানজেকশনটা আমি ডিলিট করে ফেলছি, বাট এই জন্য আপনি এখানে ডিলিট দেখতে পাচ্ছেন না। তারপর অপশন আছে এডিট। সো আমরা এডিটে ক্লিক করবো। তো এখানে এসে পড়েছে অ্যাকাউন্ট টাইপ, যা আছে থাকবে, যেহেতু এটা আমার ক্যাপিটাল, ইকুইটি আন্ডারে থাকবে, ওনার্স ইকুইটি। এখানে একটা বুঝায় বলি, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড ডিটেল টাইপ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। অ্যাকাউন্ট টাইপে আমরা যদি জাস্ট ক্লিক করি, তো এখানে কোন কোন ধরনের অ্যাকাউন্টস টাইপটা থাকে: অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স অ্যান্ড ইকুইটি। এগুলার আন্ডারে যত ধরনের চার্ট অফ অ্যাকাউন্টস থাকে মেজর মেজর, সেগুলো এখানে আছে। যেমন ধরেন আপনার অ্যাসেট, অ্যাসেটে কি থাকে? কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট।
তো ওরা কি করছে, নন কারেন্ট অ্যাসেটের জন্য আলাদা ক্যাটাগরিজ রাখছে, ফিক্সড অ্যাসেটের জন্য আলাদা ক্যাটাগরিজ রাখছে। আপনি অ্যাসেটের আন্ডার ব্যাংকও থাকে, ক্যাশও থাকে, তারা কি করছে ব্যাংকটা আলাদাভাবে রাখছে। এবং ক্রেডিট কার্ডটা কিন্তু আমাদের লোনের ক্যাটাগরিতে পড়ে, তারাও আলাদাভাবে রাখছে। অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস আলাদা, নন কারেন্ট লাইবিলিটিস আলাদা। নিচে আছে কি ইকুইটি, ইনকাম, আদার ইনকাম, কস্ট অফ গুডস সোল্ড, এক্সপেন্স, আদার এক্সপেন্সেস। সো আমাদের এটা কিসের ক্যাটাগরি? ইকুইটি ক্যাটাগরি। তারপর হচ্ছে কি ডিটেল টাইপ। এটা তেমন মেজার করে না, বাট জাস্ট আপনি কোনো একটা হেড ক্রিয়েট করবেন, এটার সাথে রিলেটেড যদি থাকে দিয়ে দিবেন। এটা সেম টু সেম হতে হবে তাও না। আর আপনি যদি না থাকে, যদি কোনো অপশনই খুঁজে না পান ফার্স্ট টাইমের জন্য, আপনি যে কোনো একটা ক্লিক করলেও হবে, কোনো প্রবলেম না এটার জন্য। এটার জন্য রিপোর্টের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টের পরিবর্তন হবে দুইটার জন্য, একটার জন্য, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপের উপর। অ্যাকাউন্ট টাইপ যা থাকবে সেটার উপরেই রিপোর্ট আসবে। তো ফার্স্টে আমরা ওনার্স ইকুইটি, যেহেতু ক্যাপিটাল ওনার্স এটার সাথে রিলেটেড, সো আমরা ওনার্সটা কেটে দিব, জাস্ট ক্যাপিটাল রাখবো, দ্যাটস ইট। 7 ক্লোজ। ওকে, সো এরপর আমরা দেখছি ড্রয়িং। ড্রয়িং এর জন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা ছিল না, তো আমরা ফার্স্টে আমরা ড্রয়িং এর একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে ফেলবো। নিউ, আই থিঙ্ক একটু নেট প্রবলেম দিচ্ছে, সো একটু স্লো হচ্ছে আমাদের। অ্যাকাউন্ট টাইপ ড্রয়িং, এটা অ্যাকাউন্ট ইকুইটি ক্যাটাগরিতে। অ্যান্ড এটার আন্ডারে কি রাখবো? ওনার্স ইকুইটি রাখতে পারেন এটা, যেহেতু মালিকের জাতীয় কাজ এখানে থাকবে। আর এখানে যদি আপনার কোনো শেয়ার পার্টনার থাকে, বা আপনার যদি কোনো শেয়ার বিজনেস থাকে, এটার জন্য আলাদাভাবে আপনি শেয়ার ক্যাপিটাল করতে পারবেন তার নাম দিয়ে। বা এখানে যদি আপনার কোনো পার্টনার থাকে, এটার জন্য আপনি ডিটেল টাইপ পাবেন। বাট এখানে যেহেতু মালিক একজন, সো এখানে ওনার্স দিয়ে আমরা ইকুইটি দিয়ে আমরা সিলেক্ট করে ফেলবো। তো নাম কি থাকবে? ড্রয়িং। ট্রানজেকশন প্রসেস করার সময় হয়তোবা স্পেলিং ভুল হইতে পারে, সো এটা আপনারা একটু ইগনোর করে যেন, বিকজ আমার খুব শর্ট টাইমের মধ্যে কাজটা করতে হবে। তো আমাদের ড্রয়িং ক্রিয়েট করে ফেললাম এবং ক্যাপিটালও ক্রিয়েট করা হয়ে গেছে। সো আপনাকে এখন ফার্স্ট টাইম যেহেতু দেখাইলাম যে কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হয়, নতুন করে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো না, সো টাইম কনজাম্পশনের জন্য। তো আমরা এখন এন্ট্রি দেবো, সরাসরি আমরা এন্ট্রিতে চলে যাব। এন্ট্রি, এন্ট্রি হচ্ছে কি ছিল, 1,00,000 টাকা দিয়ে মিস্টার আলী বিজনেস শুরু করছে। সো এটা একটা আমার ক্যাপিটাল, সো এটা এন্ট্রি। তো এন্ট্রি দেওয়ার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে প্লাস নিউ বাটনে ক্লিক করবেন সবাই। আমি এর আগেও বলছি যে কাস্টমার, সাপ্লায়ার্স, এমপ্লয়িজ এটা রিলেটেড যদি কোনো কাজ না থাকে, তাহলে আপনার সবাই আদার্সে চলে যাবেন। সো আদার্সে আমরা থাকবো যে ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল এন্ট্রি। সো এখানে কুইক বুকস ব্যাংক এবং ক্যাশ দুইটাকেই এক হিসেবে রাখছে। কেন? বলে দিচ্ছি। যেহেতু কুইকবুকসটা একটু ফলো করে ইউরোপের কান্ট্রির ট্রানজ্যাকশনের উপর, সো আমি এর আগেও বলছি যে ইউরোপে ক্যাশ বলতে কিছু থাকে না, সব কিছুই ক্রেডিট কার্ড দিয়ে করা হয়। সো ক্রেডিট কার্ড যেহেতু একটা ব্যাংক, সো ওরা ব্যাংক অপশনটাই রাখছে, বাট আমরা এখানে ক্যাশ আমরা ইউজ করতে পারবো। সো ব্যাংক ডিপোজিট ক্লিক করি। তো ফার্স্টে আমরা কোথায় বা কোথায় টাকা আমি ডিপোজিট করছি, সো মালিক কিসে ডিপোজিট করছে? ক্যাশ। ক্যাশ, ডেট জুলাই মাসের 1 তারিখ, রিসিভ ফ্রম এমডি আলী। আপনারা হয়তো বা দেখতে পারেন যে এমডি আলী কেন সাপ্লায়ার হিসেবে রাখছেন। সো এখানে কুইক বুকসে মানে ওনার্স নামে কোনো
ক্রাইটেরিয়া রাখে নাই। জাস্ট এখানে ৩ টা ক্রাইটেরিয়া আছে কাস্টমার, সাপ্লায়ার অ্যান্ড এমপ্লয়ি। মালিক এখানে কোনো এমপ্লয়ি না, মালিক এখানে কোনো বেতন নেয় না। মালিক কাস্টমার তো হতেই পারবে না। বাট মালিক সাপ্লায়ার হিসেবে থাকতে পারবে। কেন? যে ও ব্যবসা প্রতিষ্ঠানের সে টাকা দিচ্ছে। সে ইচ্ছা করলে এই ব্যবসা থেকে সে টাকাটা সে উইথড্র করতে পারে। তার মানে কি? এখানে একটা কথা বুঝে নিয়েন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক ২ টাকে এক ভাবা যাবে না। মালিক আলাদা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কোনো মালিকের কোনো ভূমিকা নাই। মালিক জাস্ট এখানে কাজ করতে পারবে, সে ক্যাপিটাল দিতে পারবে এবং ক্যাপিটাল উইথড্র করতে পারবে। সো এইজন্য আমরা সাপ্লাই হিসেবে রাখছি। আপনি যদি বলেন যে আমরা সাপ্লাই হিসেবে দিব না, ইটস ওকে ফাইন। আপনারা সাপ্লাই হিসেবে নাও দিতে পারেন। এখানে যদি একটা অপশন থাকতো আদার্স, তাও করা যেত। বাট আদার্স অপশনটা নাই। তো আপনি এখানে এমডি আলী রাখেন। আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন। ডেসক্রিপশনে আপনি জাস্ট নাম দিয়ে দিলেন। আমরা নাম দিছি এইজন্য যদি মালিক যদি ৫ জন হয়, এখন ৫ জনের মধ্যে কে কত টাকা শেয়ার করছে এটার রিপোর্ট আমরা কিভাবে বের করব? এজন্য আমরা নামটা এখানে ইউজ করতেছি। কারণ এই নামের উপর ভেরিফাইড করবে আপনার রিপোর্টিং স্টাইলটা। এমডি আলী, অ্যাকাউন্টস, সে কিভাবে টাকা জমা দিচ্ছে? ক্যাপিটাল, ক্যাপিটাল। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যে লেখাটা ছিল এটা জাস্ট সরাসরি আমরা কপি করে এনে পেস্ট করে দেব। পেমেন্ট মেথড, ক্যাশ, রেফারেন্স নাম্বার, যেহেতু এখানে কোনো রেফারেন্স নাম্বার ফলো করা হচ্ছে না, আমরা 1 দিয়ে শুরু করি। অ্যামাউন্ট 1 লক্ষ টাকা। এখানে কোনো ট্যাক্স এড হচ্ছে না, আউট অফ স্কোপ ট্যাক্স। ট্যাক্সের ৩ টা জিনিস এখানে আছে, এক্সক্লুসিভ ট্যাক্স, ইনক্লুসিভ ট্যাক্স, আউট অফ স্কোপ ট্যাক্স। এক্সক্লুসিভ ট্যাক্স মিনস ১ লাখের পাশাপাশি কত টাকা ট্যাক্স বাবদ দিচ্ছেন? ১। ২, ইনক্লুসিভ ট্যাক্স মানে হচ্ছে এটার সাথে ট্যাক্সটা ইনক্লুসিভ হিসেবে থাকবে ১ লক্ষ টাকার মধ্যে। আর আরেকটা হচ্ছে আউট অফ স্কোপ ট্যাক্স মানে হচ্ছে আপনার টাকার কোনো ট্যাক্স হিসেবে ইউজ করবেন না। সরি, এখানে ট্যাক্সের কোনো টাকা এখানে ইউজ করবেন না। সো আমরা ট্যাক্সের কোনো টাকা ইউজ করতেছি না। আউট অফ স্কোপ ট্যাক্স দিয়ে, যেহেতু আমাদের ডেট ঠিক আছে, অ্যাকাউন্ট ঠিক আছে, জাস্ট রিমেম্বার দ্যাট যখনই কোনো এন্ট্রি দিতে যাবেন, যখনই সেভ করতে যাবেন, জাস্ট ফলো করবেন কোন অ্যাকাউন্টে ঢুকতেছে, ডেট। কজ আপনি যদি কখনো এন্ট্রি ভুল করে থাকেন, এই ডেট দিয়ে আপনি অ্যাকাউন্ট দিয়ে আপনি বের করতে পারবেন যে রং এন্ট্রিটা। ওকে, সেভ এন্ড ক্লোজ এর পাশে ড্রপ ডাউন অপশন আছে, সেভ এন্ড নিউ বা সেভ এন্ড ক্লোজ। আপনি যদি সেভ এন্ড নিউ তে ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে নতুন আবার আরেকটা উইন্ডো ওপেন হবে ব্যাংক ডিপোজিটের। যেহেতু আমাদের আর কোনো ব্যাংক ডিপোজিট নাই, তো আমরা সেভ এন্ড ক্লোজ করে দেই। সেভ এন্ড ক্লোজ। এখন আমরা ২ নাম্বার ট্রানজাকশনে যাব। ২ নাম্বার ট্রানজাকশনটা হচ্ছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ এইচএসবিসি বাই ডিপোজিটিং টাকা ৫০,০০০। মানে হচ্ছে আপনি যে এইমাত্র যে ক্যাশে ১ লক্ষ টাকা জমা দিলেন, তা থেকে ৫০,০০০ টাকা দিয়ে এইচএসবিসিতে একটা ব্যাংক ওপেন অ্যাকাউন্ট খোলা হইছে। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে টাকাটা ডিপোজিট করতে হয়, দেন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়। সো ডিপোজিটিং। আচ্ছা, এরপরের এই এন্ট্রিটা আমরা দিই। সো এই এন্ট্রির জন্য আমরা আবার কুইক বুকসে চলে যাই। প্লাস সেম টেকনিক, কাস্টমার, সাপ্লায়ার, এমপ্লয়ির কোনো কাজ না, যেহেতু ডিপোজিট এবং ট্রান্সফার। এখানে ২ টা মেথডে আপনি ডিপোজিট করতে পারেন। ব্যাংক ডিপোজিট করতে পারেন, আর একটা হচ্ছে ট্রান্সফার। সো আমরা ট্রান্সফারটা ইউজ করি, এটাই আমরা ইউজ টু হই, কারণ ট্রান্সফারটা আরো ইজি। এখানে এত কিছু ইউজ করতে হয় না। ব্যাংক ডিপোজিটের মতো নাম দাও, রেফারেন্স নাম্বার দাও, ডেসক্রিপশন দাও, কি কারণে দিতেছে, কোন চার্ট অফ অ্যাকাউন্টস থেকে যাচ্ছে, দরকার নাই। ট্রান্সফারে যান। ট্রান্সফারটা ইউজ হচ্ছে ব্যাংক টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ, ক্যাশ টু ব্যাংক বা ক্যাশ টু ক্যাশ। মানি ট্রান্সফার হয়, এই কাজগুলো এই ট্রান্সফার দিয়ে আপনারা করবেন। ট্রান্সফার, ট্রান্সফার ফান্ডস ফ্রম ক্যাশ, ট্রান্সফার ফান্ডস টু HSBC Bank. Transfer amount
50,000 ডেট, ডেট চেক করে নেই, ডেটটা আমরা দেখছি কত তারিখে, এটাও 1 তারিখে, পারফেক্ট, 1 তারিখে দেওয়া আছে। অ্যাটাচমেন্ট অ্যান্ড মেমো, মেমোটা কি? মেমোটা হচ্ছে সেটাই যে ডেসক্রিপশনে যেটা আছে আপনি মেমো হিসেবে ইউজ করতে পারেন। আমরা দ্রুত কপি করে এখানে আমরা পেস্ট করে দিই মেমো। অ্যাটাচমেন্টস, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনার এইখানে এই যে আপনার ব্যাংকে ট্রান্সফার করার জন্য ব্যাংক ডিপোজিট স্লিপ থাকে বা আদার্স কোনো পেপারস থাকে, এটার সাথে হয়তো বা আপনি জানবেন কিভাবে ডকুমেন্টস অ্যাড করতে হয়, কি কি ডকুমেন্টস রাখতে হয় পরবর্তীতে যে ওগুলার কপি এখানে রাখবেন। সো এগুলোর কপি তো আর এভাবে ঢুকাইতে পারবেন না। অবশ্যই এটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে ফাইলটা আপনি অ্যাটাচমেন্টে ঢুকিয়ে দিতে পারবেন। এবং এটার ম্যাক্সিমাম সাইজ 20 এমবি। অবশ্যই খেয়াল রাখতে হবে এটার সাইজ যেন 20 এমবির উপরে না হয়। ওকে, সো 7 ক্লোজ। 7 ক্লোজ। রিপোর্ট কি এখন দেখতে চাবেন নাকি আরো কিছু ট্রানজেকশন দিই দেন আমরা এটা নিয়ে আমরা রিপোর্টটা দেখাই? কারণ হয়তো আপনার ট্রেনিং এ ছিলেন, রিপোর্টগুলো হয়তো সম্পর্কে আপনার আইডিয়া আছে। তারপর সানডেল হাউস থেকে দেখেন এটা কি, পারচেজ বিল। আপনি হয়তো বা খেয়াল করতে পারেন যে উপরেটা কিন্তু জার্নাল, জেনারেল জার্নাল আছে। আপনি ইচ্ছা করলে এই ট্রান্সফারটা কিন্তু আপনি জেনারেল জার্নাল দিয়েও দিতে পারতেন। আপনাদেরকে দেখাবো জেনারেল জার্নাল কিভাবে দিতে হয়। তো পরেরটা হচ্ছে পারচেজ বিল, 1,15,000 টাকা দিয়ে 100 পিস কিং স্টার মোবাইল ফোন কেনা হয়েছে। একটার দাম 1,000 টাকা। ওকে, আমি ওখানে আপনাদের প্রোডাক্টটা অ্যাড করে রাখছি এবং সাপ্লায়ারটাও অ্যাড করে রাখছি। তো আমি বিলটা জাস্ট কিভাবে এন্ট্রি দিতে হবে সেটা দেখেন। প্লাস সাপ্লায়ারের কাজ, রিমেম্বার পারচেজ বিল, বুঝেন পারচেজ বিল নট কিন্তু এক্সপেন্স, ডাইরেক্ট কোনো এক্সপেন্স না। কিনে রাখবো, টাকা পেমেন্ট করব, ধাপে ধাপে না হয় একবারে, এটা পরবর্তী গেলে দেখতে পারবো আমাদের পেমেন্টটা কিভাবে হয়েছে। সানডেল হাউস, মেলিং অ্যাড্রেস দিতে পারেন। টার্মস নেট 15, 13, 16 মানে হচ্ছে 15 দিন পর ডিউ হবে, 30 দিন পর ডিউ হবে এবং 60 দিন পর। আপনার ডিউ অন রিসিপ্ট মিনস আপনার সাথে সাথে ডিউ হয়ে যাবে। আর আপনার যদি আলাদা কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ। বিল ডেট 1 তারিখ, বিল নাম্বার দেন এটা 001। আইটেম অ্যান্ড ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি ডিটেলসে কি আসে, আইটেম ডিটেলসে কি আসে? ক্যাটাগরি ডিটেলসে আসে হচ্ছে কোন চার্ট অফ অ্যাকাউন্টস এখানে রাখবেন। চার্ট অফ অ্যাকাউন্টস সার্ভিস বাবদ আসতে পারে, বাট এখানে আমরা কোনো চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে করবো না, আমরা প্রোডাক্ট দিয়ে করবো যেহেতু আইটেম কিনতেছি। তো প্রোডাক্ট আমি অ্যাড করে রাখছিলাম, লাস্টে একটা দেখাবো যে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, যেহেতু এটা আমার আগে তৈরি করা ছিল। কিংস্টার মোবাইল, ডেসক্রিপশন, কোয়ান্টিটি আই থিঙ্ক 100 পিস, রেট 1000, লেটস চেক ইজ ইট ওকে অর নট, আই থিঙ্ক 1000, ইয়া 100 পিসেস 1000 করে, পারফেক্ট। দ্যাটস ইট, 7 ক্লোজ অ্যান্ড 7 নিউ। ইচ্ছা করলে আপনি 7 নিউ দিলে আরেকটা বিলের উইন্ডো ওপেন করতে পারেন। তো 7 ক্লোজ, 7 ক্লোজ। ওকে, দেখেন কি বলছে, ওয়ান অর মোর চেঞ্জেস লাইন ডু নট হ্যাভ এ ট্যাক্স কোড অ্যাসোসিয়েটেড উইথ ইট, প্লিজ অ্যাসাইন এ ট্যাক্স কোড ফর দিস লাইনস। দ্যাট মিনস আমি ট্যাক্সের ঘর রাখছি ট্যাক্স দেওয়ার জন্য, বা ট্যাক্সে কোনো অ্যামাউন্ট রাখি নাই। দেখেন ভালো করে, অ্যামাউন্টস আর এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এখানে যেহেতু আমরা কোনো ট্যাক্স দিচ্ছি না, অবশ্যই আউট অফ স্কোপ ট্যাক্স হবে। আর আপনি যদি এক্সক্লুসিভ অফ ট্যাক্স দেন তাহলে অবশ্যই আপনাকে ওখানে জিরো ইউজ করতে হবে, সরি, ইয়া, এক্সক্লুসিভ অফ ট্যাক্স যদি আপনি ইউজ করেন অবশ্যই আপনি এখানে অ্যামাউন্ট ইউজ করতেই হবে, পার্সেন্টেজ ওপেন রাখতেই হবে যে কত পার্সেন্ট আপনি ট্যাক্স কাটতেছেন বা ভ্যাট কাটতেছেন। ওকে, আউট অফ স্কোপ ট্যাক্স দিয়ে দিয়েছি, এখন 7 ক্লোজ।
পারফেক্ট। চলেন এবার আমরা একটু কিছু রিপোর্ট দেখে আসি। রিপোর্টস, রিপোর্টসে যে আমরা দেখি ব্যালেন্স শিটে আমাদের কোথায় কোথায় হিট করছে। দেখা যাচ্ছে যে ল্যাপটপ ব্যাটারি জিরো, এটা একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা ছিল প্রোডাক্ট, কারণ এখানে কোনো এন্ট্রি হয়নি, সো এখানে জিরো আছে। মোবাইল 1,00,000 টাকা, কিছুক্ষণ আগে আমরা যে এন্ট্রিটা দিচ্ছি, ভালো করে খেয়াল করেন এখানে কি আসছে, 1,00,000 টাকা। দ্যাট মিনস অ্যাসেট হিসাবে আমার 1,00,000 টাকা মোবাইল আছে। তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস আন্ডারে ক্যাশ এবং এইচএসবিসি ব্যাংক। রিমেম্বার ক্যাশ ছিল 1,00,000 টাকা, তার থেকে 50,000 টাকা আমি এইচএসবিসিতে ট্রান্সফার করছি, সো এখানে 50,000 করে আছে। আপনারা পাশের সবাই দেখতে পারেন যে কারেন্সি, সো এই কারেন্সিটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি। কজ আমি ইন্ডিয়ান ভার্সনটা ওপেন করছি, কজ আমার ল্যাপটপে বাংলাদেশিটা এখন ক্রিয়েট করা যায় না। হোপফুলি আপনাদের এটা করা যাবে, আমি বিশ্বাস রাখি। সো সবাই বাংলাদেশ দিয়ে ট্রাই করবেন, তাহলে আরো সুন্দর হবে এবং ইজি হবে। যদি না হয় তাহলে অবশ্যই ইন্ডিয়া দিয়ে শুরু করবেন। আর নিচে দেখা যাচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিটর্স 1,00,000 টাকা। 1,00,000 টাকা, কজ আমার ইটস এ লাইবিলিটি। অ্যাকাউন্টস পেবল হিসেবে 1,00,000 টাকা আছে, কারণ আমি এখনো কোনো টাকা পেমেন্ট করি নাই। দেখেন আমি এখন কোথায় আছি, আমি একদম আমার রিপোর্টে আছি, আমি রিপোর্টেই বসে থাকবো, আমি কোথাও যাব না। ওকে। ওকে, পরের ট্রানজ্যাকশন, পেইড সান্ডেল হাউস টাকা 2,000 রিগার্ডিং দ্য পারচেস ফ্রম ব্যাংক। আমরা যে সান্ডেল হাউসের কাছ থেকে 1,15,000 টাকা, এখানে হয়তো ট্রানজ্যাকশন একটু ভুল ছিল ট্রানজ্যাকশন লিস্টে, আমার মনে হয় এটা 1,00,000 হবে। কজ এখানে দেওয়া হচ্ছে 1,15,000 টাকা, এটা 1,15,000 হবে না, এটা 1,00,000 হবে। সবাই একটু এখানে দিকে নোটিস করে রেখেন। পারচেজ 100 and টাকা 1,000। সো পেমেন্ট টু সাপ্লায়ার পেড সান্ডেল হাউস 2,000 রিগার্ডিং দ্য পারচেস ফ্রম ব্যাংক। ওকে ফাইন, আমরা এখন সান্ডেল হাউসকে 2,00,000 টাকা, 2,000 টাকা আমরা পেমেন্ট করে দেই। অল্প টাকা দিচ্ছি, কারণ এখনো কোনো সেলই করি নাই, টাকা তো নাই। ওকে, আমি কিন্তু রিপোর্টে আছি। অ্যান্ড রিপোর্ট একটু উপরে দেখেন, রিপোর্ট পিরিয়ড, ডিসপ্লে কলাম বাই, ডেড রেঞ্জ ফ্রম টু। এখানে আপনার রিপোর্ট কাস্টমাইজেশনের জন্য আরো কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমি পরে দেখাবো। এবং রিপোর্টিংটা আসতেছে অ্যাক্রুয়াল বেসিস। ওকে, আমি এখান থেকেই প্লাস বাটনে ক্লিক করব। আমি রিপোর্টে আছি, রিপোর্ট থেকে আপনি প্লাস বাটনে ক্লিক করে আপনি পরের ট্রানজ্যাকশন এন্ট্রি দিতে পারেন। আপনার ব্যাক করতে হবে না রিপোর্ট থেকে, জাস্ট জাম্প করতে পারবেন। জাম্প। ওকে, তো সে বলছে পে বিলস 2,000 টাকা, আমরা এটা পেমেন্ট করে দিই। আমরা জাস্ট দেখে আসি ডেটটা, জুলাই মাসের 1 তারিখেই 2,000 টাকা দিয়েছি আমরা। পে বিল, এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বিল ছিল একটাই আসছে। এখানে যদি 10টা বিল থাকলে 10টা বিল আসতো। অ্যান্ড আপনি এখন পেমেন্টটা করবেন কয় তারিখে? অবশ্যই পেমেন্টটা হবে আপনার জুলাই মাসের 1 তারিখ। জুলাই মাসের 1 তারিখ। ভালো কথা, টাকাটা কিসে পেমেন্ট করছি? ব্যাংকে থেকে কিন্তু। যদি ব্যাংক থাকে, অবশ্যই ব্যাংক থেকে পেমেন্ট। সো আমরা এখানে কি সিলেক্ট করব? এইচএসবিসি ব্যাংক। এখানে আমরা পেমেন্ট 1,00,000 আছে, এখান থেকে আমরা দেবো জাস্ট 2,000 টাকা। দ্যাটস ইট। সেভ হয়ে গেছে। আমরা রিপোর্টটা একটু রিলোড করি।
সেভ হয়েছে কিনা আই এম নট শিওর, কজ সেভ করার পর আরেকটা বিল ওপেন হয়ে গেছে আমার। সো একটু নেট ইস্যু দিচ্ছে এখানে। সি অ্যাকচুয়ালি এন্ট্রিটা হয়নি, এন্ট্রি রেকর্ড হয়নি। এন্ট্রি আমরা নতুন করে আবার দিব। পে বিলস ফ্রম এইচএসবিসি ব্যাংক, পেমেন্ট ডেট জুলাই 1 তারিখ, রেফারেন্স নাম্বার স্যান্ডেল হাউস। আই থিঙ্ক আমি এখানে ক্লিক করি নাই। ইয়েস, এখানে আমার ক্লিক করা উচিত ছিল। আপনি দেখেন এখানে যদি আপনার 10টা বিল থাকে, আপনি যে বিলে সিলেক্ট করবেন সেই বিলটা তো আপনি যে বিলে পেমেন্ট করবেন সেই বিলটা তো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে এখানে। সিলেক্ট, দেন এখানে আমরা 1 লক্ষ দিব না, জাস্ট 2000 দিচ্ছি। এখানে খুব মজার বিষয় দেখেন, আপনি এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করছেন, আপনি নিচে কিন্তু অবশ্যই এসে বলছে আপনার কারেন্ট ব্যালেন্স ছিল 50,000 টাকা, টোটাল পেমেন্ট 2000, তো আপনার ব্যাংকে ব্যালেন্স থাকবে 48,000। নিচে কি আছে? 7 সেন্ট। আপনি 7 সেন্টে ক্লিক করলে আপনার যদি সাপ্লায়ারের ইমেল অ্যাড্রেস আপনি ইনপুট করে থাকেন তাহলে আপনার ইমেলের মাধ্যমে সেন্ড হয়ে যেত। যেহেতু আমরা ইমেলে সেট করি নাই, জাস্ট 7 ক্লোজ দেব। আর এটা 7 প্রিন্ট, আপনি সেভ হবে এবং সরাসরি আপনার যদি প্রিন্টার মেশিনের সাথে অ্যাড করা থাকে আপনার প্রিন্ট হয়ে যেত। জাস্ট আমরা 7 ক্লোজ দিয়ে দিই। 7 ক্লোজ, ইয়া আই থিঙ্ক এবার হয়েছে। হ্যাঁ, অ্যাকাউন্টস পেবল যেহেতু 2000 টাকা দিচ্ছি, এখন 98,000 আছে, অ্যান্ড এইচএসবিসি ব্যাংকে আমাদের 48,000 টাকা আছে। সো আমরা নেক্সট ট্রানজাকশনে চলে যাই। নেক্সট ট্রানজাকশন, paid monthly office rent taka 1,000. Half of the floor space is occupied by Mr. Ali. Personal use. ওকে, এখন খুব মজার একটা বিষয় আছে। পেইড মান্থলি অফিস রেন্ট 1 লক্ষ টাকা, অ্যান্ড হাফ অফ দ্য ফ্লোর স্পেস ইজ অকুপাইড বাই মিস্টার আলী, পার্সোনাল ইউজ। যেহেতু 1 লক্ষ টাকার মধ্যে মিস্টার আলীর পার্সোনাল ইউজের জন্য ইউজ করতেছে, আমার মনে হয় এখানে উল্লেখ করা উচিত ছিল যে 2টা ফ্লোরের জন্য 1 লক্ষ টাকা দিচ্ছে, একটা ফ্লোর সে মালিক পার্সোনাল ইউজের জন্য ইউজ করতেছে এবং আরেকটা ফ্লোর সে বিজনেসের জন্য ইউজ করতেছে। সো আমরা কি করতেছি? আমরা তো মালিকের কোনো কাজ করতেছি না, আমরা তো বিজনেস করতেছি। সো আমাদের বিজনেসের পেমেন্ট আমরা করবো, আমরা মালিকের পেমেন্ট আমরা করতে যাব না। মালিকের পেমেন্ট সে মালিক নিজে করবে। সো ক্যাশ এক্সপেন্স এখানে 50,000 আছে। ওকে, তাহলে আমরা 50,000 দিয়ে দিই। 7,000। এখানে কোনো বিলস না, জাস্ট এক্সপেন্স। সো আমরা এখানে সরাসরি এক্সপেন্সে চলে যাই। সো এক্সপেন্সের ঘরে যখন আসবো, আমি আপনাদের বলছি আপনারা ইচ্ছা করলে নাম ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আপনারা ইচ্ছা করলে ইউজও করতে পারেন। তো আপনাদেরকে ইউজ করেই দেখাই। ইউজ, যেহেতু কেউ নাই, নতুন করে অ্যাড করব। নাম হচ্ছে ল্যান্ড লর্ড, সাপ্লায়ার সেল। পেমেন্ট করছি ক্যাশের মাধ্যমে, ফাইন। এবং ক্যাশের ব্যালেন্স দেখাচ্ছে 50,000। তো আমরা সরাসরি 50,000 টাকা পেমেন্ট করে দেবো। এটা মনে হয় 4 তারিখে। ওকে, এখন কিন্তু হবে আমাদের ক্যাটাগরাইজ, নট আইটেম। বিকজ আমরা অফিস রেন্ট দেখি আছে কিনা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা। তো অফিস রেন্ট নাই। সো অফিস সাপ্লাইস আছে, আমরা অ্যাড নিউতে চলে যাই। অ্যাড নিউ, এক্সপেন্সেস, অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অফিস রেন্ট। See, description and amount
অ্যামাউন্ট 50,000 টাকা আউট অফ স্কোপ ট্যাক্স। ক্যাশ থেকে দিচ্ছি, হ্যাঁ, 70 ক্লোজ। তারপর আমরা এটা এখানে মার্ক করে রাখি, এগুলো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এগুলা ছোট ছোট জিনিসগুলো আপনাদের কাজে করতে হবে। যখন কোনো ট্রানজাকশন হয়ে যাবে এটা মার্ক করে রাখবেন যে এগুলো আমাদের এন্ট্রি হয়ে গেছে। তো 7 নাম্বার, পেমেন্ট টু সাপ্লায়ার আইকা 7,560, পেইড টাকা 7,560 থ্রু চেক রিগার্ডিং দ্য পারচেজ ফ্রম আইকিএ। দ্য রিগার্ডিং দ্য পারচেজ আপনি অফিস ফার্নিচার লেখা উচিত ছিল, কারণ এটা অফিস ফার্নিচার বাবদ। অফিস আপনার যদি না থাকে লিখে রাখবেন অফিস ফার্নিচার। সো এই এন্ট্রিটা আমরা দিয়ে দিচ্ছি। এটা কি বলছে? থ্রু চেক, এই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি। ওকে, লাস্ট বাটন, এক্সপেন্স, সাপ্লায়ার নেম আইটিইএ, আইটা, সেভ, ক্যাটাগরিজ, অফিস রেন্ট আছে, অফিস সাপ্লাইজ আছে, অফিস ফার্নিচার নাই। সো আমরা একটা অফিস ফার্নিচার ক্রিয়েট করে ফেলি, অফিস ফার্নিচার। সো অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাসেটস, এখানে অ্যাসেস এর কোনো ডিটেলস টাইপ নেই। সো যদি না থাকে আপনি এখানে আদার কারেন্ট অ্যাসেট দিয়ে দিতে পারেন। অফিস, আমি এর আগেও বলেছি ডিটেল টাইপের উপর কোনো রিপোর্ট ভ্যারি করে না, রিপোর্টে কোনো চেঞ্জ আসে না, জাস্ট দেওয়া দরকার দিয়েই। রেজিস্টার চিহ্ন দেওয়া থাকে, দ্যাট মিনস এটা অবশ্যই আপনার দিতেই হবে। অফিস ফার্নিচার, ক্লোজ, ওকে, and amount out of scope tax, that's it. and ডেটটা চেক করি, ডেটটা ছিল হচ্ছে জুলাই মাসের 4 তারিখ। 7 ক্লোজ। ও সরি, পেমেন্ট অ্যাকাউন্ট, এটা অবশ্যই যেহেতু চেক দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাংক। 7 ক্লোজ। সো মার্ক সেলস ইনভয়েস, সেলস ইনভয়েস এটা হচ্ছে কে কে মাল্টিমিডিয়ার কাছ থেকে 7,500 টাকার মোবাইল সেল করা হয়েছে। কিংস্টার মোবাইল, কে কে মাল্টিমিডিয়া, 1,500 করে পার পিস। ওকে ফাইন, লেটস গো। ডেট জুলাই। কি করছি আমরা? সেলস করছি। এখানে বলা হয় নাই যে সেলস বাকিতে হয়েছে না ক্যাশে হয়েছে। তো যেহেতু ক্যাশ উল্লেখ করা নাই তাহলে অবশ্যই এটা বাকিতেই থাকবে। সো আমরা ইনভয়েসে চলে যাব। কাস্টমার কে কে মাল্টিমিডিয়া, 4 তারিখ, প্রোডাক্ট মোবাইল, কিংস্টার মোবাইল, ডেসক্রিপশন সেল 5 পিসেস, ডেসক্রিপশন রেট 500 করে 5 পিস। আপনারা হয়তো দেখতে পারেন, জানতে পারেন যে কেন অটোমেটিক্যালি রেট এসে বললো, আমি তো রেট দিই নাই। আমি যখন কিংস্টার মোবাইল প্রোডাক্ট আইটেমটা ক্রিয়েট করছি, এটা সেলস প্রাইস এবং পারচেস প্রাইস এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। সো অটোমেটিক্যালি এটা ফিল হয়ে গেছে। সো দিস ইজ আউট অফ স্কোপ ট্যাক্স।
7,500, 7,500। ওকে, 7 ক্লোজ। আমরা একটু দ্রুত করি। কালেকশন ফ্রম কাস্টমার, কে কে মাল্টিমিডিয়ার কাছে 5,000 টাকার ক্যাশ পাওয়া গেছে। রিমেম্বার, ক্যাশ পাওয়া গেছে। কি বাবদ? 7,500 টাকা যে সেলসটা করছি। ওকে ফাইন, আমরা কালেকশন করে ফেলি। প্লাস বাটন। কোথায় যাব বলেন? অবশ্যই কাস্টমার, যেহেতু কাস্টমার রিলেটেড জাতীয় কাজ করতেছি। রিসিভ পেমেন্ট, দেখেন নিচেই আছে রিসিভ পেমেন্ট। ওকে, কাস্টমার কে কে মাল্টিমিডিয়া। যখনই নামটা সিলেক্ট করছি, দেখেন যখনই নামটা সিলেক্ট করছি অটোমেটিক্যালি তার ওপেন ইনভয়েসগুলো এসে পড়ছে। কোন কোন ইনভয়েসগুলো এখনো ওপেন আছে? ওপেন মানে হচ্ছে পেমেন্ট হয়নি বা পেমেন্ট ফুলফিল হয়নি। যে পর্যন্ত একটা ইনভয়েস ফুল পেমেন্ট না হবে সে পর্যন্ত এটা ওপেন হিসেবেই থাকবে, আর এখানে আপনাদেরকে শো করবে। ওকে, ডিপোজিটটা কিসের মাধ্যমে হচ্ছে? ক্যাশের মাধ্যমে। সিলেক্ট 7,500 না 5,000, 5,000, 7 ক্লোজ। পারফেক্ট। দেখেন, এবার একটু আমরা রিপোর্টটা দেখি। আমরা অফিস ফার্নিচার 7,560 টাকার কেনা হয়েছে, 7,560। মোবাইল কত ছিল? 1,00,000 ছিল। এখন আছে কত? 95,000। কি করছি? মোবাইল 5টা সেল করছি। 5টা কিনছি কত দিয়ে? 1,000 করে। 5টার দাম 5,000। কমছে 5,000 টাকা রেখে নিয়েছি। ওকে, ক্যাশ 5,000 কেন? এই যে কিছুক্ষণ আগে আমি ক্যাশ রিসিভ করলাম 5,000 টাকা। এইচএসবিসি ব্যাংক 40,440 টাকা কেন? এই যে 7,560 টাকা পেমেন্ট করার পর এটা এখানে আছে। কজ আমাদের 48,000 ছিল, 2,000 টাকা পেমেন্ট করার পর দেন আমরা এখানে 7,560 টাকা আমরা অফিস বাবদ ফার্নিচার বাবদ পেমেন্ট করছি। তো আমাদের এইচএসবিসি ব্যাংকে 40,440 টাকা রয়েছে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে দেখেন আরেকটা অপশন যে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল 2,500 টাকা। 5,000 7,500 টাকার মধ্যে সে 5,000 টাকা পেমেন্ট করছে। তো রইল হচ্ছে 2,500 টাকা। একটা মজার বিষয় খেয়াল করছেন কিনা আমরা জানি না। এখানে অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল এই নামে কোনো এন্ট্রি আজ পর্যন্ত দিছি? দেই নাই কিন্তু। কি করছি? জাস্ট নাম দিছি। সাপ্লায়ার ক্ষেত্রে সাপ্লায়ার নাম, কাস্টমার ক্ষেত্রে কাস্টমার নাম। যখনই নাম দিছি অটোমেটিক্যালি কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে। সো আমি সাজেস্ট করব এই অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্টস পেয়েবল এই চার্ট অফ অ্যাকাউন্টস দুইটা সবসময় ফাঁকা রাখবেন। মানে এটার সাথে অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্টস লিঙ্ক করাবেন না। লিঙ্ক বলতে হচ্ছে সাব অ্যাকাউন্ট করাবেন না। এটার আন্ডারে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েটই করবেন না। দরকার হলে অন্য কিছু আন্ডারে করবেন। অন্য একটা আদার কারেন্ট লাইবিলিটি আন্ডারে করবেন। অন্য একটা আম আদার কারেন্ট অ্যাসেট আন্ডারে একটা কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন। বাট এখানে করবেন না। প্লিজ এই দুটো ফাঁকা রাখবেন। কুইক বুকসের জন্য এট লিস্ট। ওকে? ওকে। সো তো এটাই যে অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এটা ফাঁকা রাখবেন। সো আমরা কিন্তু একটা সেলস করছি। সেলস করার পর দেখি আমাদের ইনকাম স্টেটমেন্টটা যে কি হইল। ওকে, প্রফিট অ্যান্ড লস। এখানে আপনারা ডেট রেঞ্জটা ঠিক করে রাখবেন। আপাতত ডেট রেঞ্জ আমি দিচ্ছি না, কেননা এটা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে অক্টোবর মাসের 4 তারিখ পর্যন্ত রয়েছে ডেট রেঞ্জ। দ্যাট মিনস এর মধ্যে জুলাই আছে। সো এইজন্য আমি ডেট রেঞ্জ দেই নাই আর। আপনার যদি মন চায় এভাবে আপনি ধরেন এপ্রিল, মে, জুন, জুলাই সিলেক্ট করলেন। আর জুলাই মাসের 31 তারিখ আপনি সিলেক্ট করলেন। এইভাবেও সিলেক্ট করে রান রিপোর্ট করবেন। আপনার 8 মাসের ডেট রেঞ্জ এসে পড়বে। ওকে, দেখেন মোবাইল সেলস 7,500 টাকা, ফাইন। কস্ট অফ সেলস 5,000 টাকা। দেখেন কি ছিল, ঘটনাটা কি ঘটলো। কস্ট অফ সেলস 5,000 টাকা, কজ 5টা মোবাইলের দাম 1,000 করে 5,000 টাকা। এটা কোথায় ছিল? আমার অ্যাসেটসে ছিল। ওকে, যে পর্যন্ত আমরা সেল করি নাই। সেল হইল, অ্যাসেট কমলো।
অ্যান্ড এটা আমার ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ সেলসে ট্রান্সফার হলো। কেন ট্রান্সফার হইলো? বিকজ ৳৫,০০০ তো আমার খরচ ছিল। এই ৳৫,০০০ ৳৫,০০০ তো আমার অ্যাসেট হিসেবে ছিল। ৳৫,০০০ অ্যাসেট তো আমার কমে গেছে। কমে গেল। তারপর কি হইলো? এটা আমার খরচ হইলো। এই যে খরচ। কি বাবদ খরচ? পণ্য বিক্রয় বাবদ খরচ। কস্ট অফ সেলস। সো কস্ট অফ সেলস ৳৫,০০০, মোবাইল সেল ৳৭,৫০০। অ্যান্ড অফিস রেন্ট ৳৫০,০০০ আসছে। বাট এখানে আমার নেট লস দেখাচ্ছে। ইটস ওকে। আমরা যখন ফুল ট্রানজ্যাকশনটা দিব দেন আমরা দেখব যে আমাদের কি হইলো। সো আমার এই ভিডিওটা হয়তোবা এখন অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি এখানেই স্টপ করব। পরের পার্টে আমি বাকি ট্রানজ্যাকশন নিয়ে কাজ করব। এটা হবে আমার পরের ভিডিওটা হবে আমার ভিডিও নাম্বার 3। ওকে? সবাই ভালো থাকবেন।